এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অনেক সহজ পদ্ধতিতে গরুর মাংস ভুনা। গরুর মাংস যারা পছন্দ করেন তারা অনেকেই জানেন গরুর মাংস কিভাবে রান্না করতে হয়। যারা জানেন তারা তো জানেনই, কিন্তু যারা একদম নতুন রাঁধুনি, যারা নতুন নতুন রান্না শিখছেন, তাদের জন্য আমার আজকের রেসিপি আশা করছি অনেক হেল্পফুল হবে। প্রথমে এখানে লাগছে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস, 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 3 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 3টি তেজপাতা, 5 থেকে 6টি দারচিনি, 4টি লবঙ্গ, 7 থেকে 8টি গোটা গোলমরিচ, 8 থেকে 9টি এলাচ বাটা, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি রান্না করার আগে গরুর মাংসের মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। প্রথমে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন কুচি। এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়েছি, আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় গরুর মাংসেতে পেঁয়াজ আর রসুন কুচি দিলেই মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। যে যতটুকু ঝাল খান সে ততটুকু ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দেব আদা কুচি 1 টেবিল চামচ, 8 থেকে 9টি এলাচ পাটায় বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, 4টি লবঙ্গ, 7 থেকে 8টি গোটা গোলমরিচ, দারচিনি 5 থেকে 6টি। ম্যারিনেট করার সময় আমি আদা কুচি দিয়েছি, আদা বাটা পরে রান্নার সময় দিব। এরপরে দিয়ে দিব 3টি তেজপাতা, 2 টেবিল চামচ লবণ, 1 কাপ তেল, এবারে সব উপকরণগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো মাখানো হয়ে গেলে এবার চলে যাব রান্না করতে। প্রথমে প্যানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে মাংসটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিট পর্যন্ত। এবার ঢাকনা উঠিয়ে দেখব যখন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, তখন অনেকক্ষণ নেড়েচেড়ে মাংসের মধ্যে যে পানি বের হয়েছে সেটা শুকিয়ে ফেলবো। এবার মাংসটাকে আরো ভালো করে কষানোর জন্য 1.5 কাপ পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে রান্না করব মাংসের ঝোলটা শুকানো পর্যন্ত। ঝোল মোটামুটি শুকিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় কিন্তু মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। মনে রাখতে হবে মাংসটা কষানোর অবস্থায় অর্ধেকের বেশি সিদ্ধ করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ জিরা বাটা। যারা ঝাল ও লবণ বেশি খায় তারা যদি মনে করেন লবণ ও ঝাল আরেকটু হলে ভালো হয়, তাহলে এখন আপনারা মরিচ ও লবণ বাড়িয়ে দিয়ে দিতে পারেন। আসলে এক এক জনের মুখের স্বাদ এক এক রকম হয়ে থাকে, এটাই স্বাভাবিক, তো সেই অনুযায়ী আপনারা মরিচ ও লবণ দিবেন। কষানো হয়ে গেলে আমি বাদবাকি সিদ্ধ করার জন্য 1 কাপ পানি দিয়ে দিব। একটু নেড়েচেড়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো আঁচে রাখবো।
যাতে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে না যায় আর মাংসটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাঝখানে একটু নেড়েচেড়ে দিতে হবে। এবার মাংসটা কমপ্লিটলি সিদ্ধ হয়ে গেছে। যখন মাংসের ঝোলটা শুকিয়ে যাবে তখন হাফ চামচ গরম মশলার গুঁড়া ও হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। ভিউয়ার্স, মাংস থেকে একটি সুন্দর ফ্লেভার বের হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। তো তৈরি হয়ে গেছে স্পেশাল স্বাদে গরুর মাংস ভুনা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওতে একটি লাইক দিন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।